আপনাদেরকে বলছে যে ছাত্ররা গিয়ে গাড়ি চেক করবে, আপনারা নিজ দায়িত্বে গাড়ি আটকাচ্ছেন, নিজ দায়িত্বে গিয়ে গাড়ি চেক করতেছেন। যে কেউ যেই হোক না কেন, এটা ভাইয়া সবারই একটা অথরিটি আছে, সবার কাজ আছে। আমি তো আপনার কাজ করতে পারবো না, আপনি কি আমার কাজটা করতে পারবেন? আপনাকে যদি এখন একটা হাসপাতালে বলি আপনি রোগীর অপারেশন করেন, পারবেন? যার যার কাজ তাকে করতে দিতে হবে, যার যার কাজ তাকে করতে হবে। সবাই মিলে সহযোগিতা করলে তাহলে একটা সুশৃঙ্খল পরিবেশ হবে। বুঝতে পারছেন? আপনাদের দাবি দেওয়া যৌক্তিক কি অযৌক্তিক এটা প্রশাসন সরকার নির্ধারণ করবে। আমি আসছি কেন, এলাকায় মানুষের ভোগান্তি হচ্ছে, আপনাদেরকে অনুরোধ করতে আসছি। কোনো বল প্রয়োগ না, কোনো আপনাদের সাথে বিশৃঙ্খলা না, আমি আপনাদেরকে অনুরোধ করতে আসছি। এখানে ম্যাক্সিমামই আমার বয়সে কম বেশি ছোট বড় হইতে পারে, অধিকাংশই ছোট হওয়ার কথা বয়সে। তো আমি আপনাদেরকে ছোট ভাই হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করতে আসছি যে দয়া করে আপনাদের দাবিগুলো প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে দেন। এইভাবে মানুষের ভোগান্তি করেন। এখানে অনেক লোক থাকতে পারে, যার এখানে অনেক গাড়িতে মাছ থাকতে পারে, যেটা হয়তো সময় মতো ঢাকা না বোঝালে গাড়ির মাছগুলো নষ্ট হয়ে যাবে। এই যে একটা মানুষ, এখানে এমন কেউ নাই যে রাজার ছেলে, সবাই দিন আনে দিন খায়। একটা ট্রাক এখানে আটকে আছে, তার ভিতরে অনেক মূল্যবান জিনিস থাকতে পারে, সবজি থাকতে পারে, যেটা অধিক সময় থাকার কারণে নষ্ট পচে যেতে পারে। এই কৃষক, এই ট্রাক ড্রাইভারের দোষটা কি? আপনি বলতেছেন আপনার পেটে লাথি মারতেছে, এইটা সরকার প্রশাসন নির্ধারণ করবে। এখন আপনার পেটে লাথি পড়তেছে বলতেছেন বলে সবাইকে একই লাইনে নিয়ে আসতে হবে, এইটা তো তাইলে আমরা কি দেশের হাল ধরবো? দয়া করে আপনারা রাস্তার উপরে কেউ যায় না, রাস্তার উপরে